অনেক অনেক আগের কথা। ফুলটুলি নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক ছোট্ট নদী, আর তার ধারে বাস করত টুনি নামের এক ছোট্ট মেয়ে। টুনির মনটা ছিল ফুলের মতোই নরম। সে পশু পাখিদের খুব ভালোবাসতো। একদিন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে টুনির দেখা হলো এক ছোট্ট সোনালি হরিণ শাবকের সাথে। হরিণটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। টুনি তার কাছে গিয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। টুনি নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার বন্ধু? হরিণটা মানুষের ভাষা না বুঝলেও টুনির ভালোবাসা বুঝতে পারলো। সে ইশারায় যে পায়ে ব্যথা সেই পাটা টুনিকে দেখালো। টুনি দেখলো হরিণের পায়ে একটি কাঁটা ফুটে আছে। টুনি সাবধানে কাঁটাটি বের করে দিল। ব্যথা কমে যাওয়ায় হরিণটা খুশিতে লাফিয়ে উঠল, আর জঙ্গলের দিকে চলে যাওয়ার আগে টুনির দিকে কৃতজ্ঞ চোখে তাকালো। পরের দিন গ্রামে ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের একমাত্র কুয়োর জল হঠাৎ করেই শুকিয়ে গেল। সবাই জলের জন্য হাহাকার করতে লাগলো। গ্রামে মোড়ল বললেন, এই জঙ্গলের গভীরে আছে এক মায়াবী দিঘি। শুধুমাত্র পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এই দিঘির জল দেখা যায়। সেই জল আনতে পারলে আমাদের গ্রাম বেঁচে যাবে, কিন্তু সেখানে যাওয়া খুব বিপজ্জনক। সবাই ভয় পেলেও টুনির মনে পড়ল সেই সোনালি হরিণের কথা। তার মনে হলো ভালো কাজ করলে তার ফলও ভালো হয়। সে সাহস করে একাই বেরিয়ে পড়ল চাঁদনি দিঘির খোঁজে। গভীর জঙ্গলে প্রবেশ করতেই তার ভয় করতে লাগলো, কিন্তু তখনই সে দেখতে পেল সেই সোনালি হরিণটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। হরিণটা যেন তাকে পথ দেখানোর জন্যই এসেছে। টুনি হরিণটির পেছন পেছন গেল। হরিণটি তাকে বিপজ্জনক পথ এড়িয়ে নিরাপদে জঙ্গলের গভীরে নিয়ে গেল। অবশেষে তারা এক বিশাল গাছের নিচে এসে পড়ল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় টুনির চোখের সামনে ভেসে উঠল এক অপূর্ব দিঘি। দিঘির জল ছিল রূপোর মতো ঝলমলে। টুনি তার কলসি ভরে সেই মায়াবী জল নিয়ে নিল। হরিণটাকে ধন্যবাদ জানিয়ে সে গ্রামের দিকে রওনা দিল। গ্রামে ফিরে এসে যখন সেই জল কুয়োতে ঢালা হলো, সঙ্গে সঙ্গে কুয়োটি আবারও জলে ভরে উঠল। সে জল ছিল আগের চেয়েও মিষ্টি আর স্বচ্ছ। গ্রামের সবাই টুনির সাহসের প্রশংসা করতে লাগলো। সেই দিন থেকে ফুলটুলি গ্রামে আর কখনো জলের অভাব হয়নি। আর টুনি বুঝতে পারলো নিঃস্বার্থ ভালোবাসা আর দয়ার চেয়ে বড় জাদু এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না।